ঠাকুরগাঁয়ে হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। মাদক সেবীদের বেশিরভাগ তরুণ তরুণী। গ্রাম থেকে শহর আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাদারগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস আমাদ। মাদকের বিস্তার রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে? এত সহজলভ্য হয়েছে মাদক পাওয়া, সেই ক্ষেত্রে তরুণ সমাজের জন্য তো আসলে এটা হুমকি। কি বলবেন আপনি? তানিয়া, যদি মোটা দাগে বলতে চাই যে সমাজ ধ্বংসের যে কারিগর এটি আসলে মাদক হয়ে পড়েছে। কারণ মাদকের এত সহজলভ্যতা এবং গণ অভ্যুত্থান পরিবর্তী যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা যে বিঘ্ন ঘটবার কারণে কিন্তু খুব সহসায় এবং সহজলভ্য হয়ে পড়েছে মাদক, এবং আশপাশে শহরে এবং গ্রামে আশঙ্কাজনক হারেই কিন্তু এই মাদকের যে রমরমা যে সহজলভ্যতা এটি কিন্তু বেশি হারে বেড়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে অধিকাংশ তরুণী কিন্তু তরুণ এবং যারা তরুণীরা রয়েছে তারা কিন্তু, এবং বিশেষ করে যারা স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা বেশিরভাগই এই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। গ্রাম থেকে শহর সব জায়গায়, বিশেষ করে যে গাঁজা এটি আসলে আনাচে কানাচে শহরের অলিতে গলিতে কিন্তু হাত বদল হবার কারণে অনেকটাই সহজলভ্য হয়ে গিয়েছে, এবং এর প্রভাব কিন্তু পড়ছে সমাজে। অর্থাৎ এই মাদকাসক্ত হবার কারণে যারা মাদক সেবী রয়েছেন এবং যারা তরুণ তরুণীরা রয়েছেন তারা কিন্তু তাদের আয় না থাকবার কারণে বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই এই সমস্ত অপকর্ম এবং অন্যায় যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোতেও কিন্তু তারা জড়িয়ে পড়ছেন, এবং এর প্রভাব কিন্তু পড়ছে পরিবারগুলোতে। এবং প্রত্যেকটা যেই পরিবারে মাদকসেবী কোনো সন্তান রয়েছে বা কোনো মানুষ রয়েছে সেই পরিবারটা কিন্তু সবসময় অশান্তির মধ্য থেকে থাকে, এবং তাদের কাছে আর্থিকভাবে অনটন এবং বাড়িঘরে ভাঙচুর করা, বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করা, অর্থাৎ একটি সমাজকে ধ্বংস করবার জন্য যে মাদক যে মূল হোতা, এই মূল হোতা হবার কারণেই কিন্তু সমাজে নানা ধরনের প্রভাব পড়ছে এবং নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এবং আমরা দেখেছি যে গত 6 মাসে ঠাকুরগাঁয়ে 135 জন আত্মহত্যা করেছে, তার মধ্যে অধিকাংশই কিন্তু যারা মাদক সেবী তারা রয়েছেন। এবং এই সহজলভ্যতা হবার কারণেই কিন্তু বিশেষ করে এই মাদক ছড়িয়ে পড়ছে এবং সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এই নিয়ে জেলা পুলিশে যারা রয়েছেন তারা কাজ করছেন, এবং বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা কর্মকর্তা এবং রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। এবং আমাদের আজকেও আমরা দেখেছি যে মাদকদ্রব্যের যিনি সহকারী পরিচালক সহ একটি টিম কিন্তু কাজ করেছে। আমরা 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাই যে অভিযান আপনারা কেমন পরিচালনা করছেন এবং কি দেখছেন? আমরা মূলত অভিযানটা পরিচালনা করি গোপন সংবাদের ভিত্তিতে, এবং এছাড়া আমাদের স্টাফকে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, এবং তথ্য সংগ্রহ পর্যালোচনা করে আমরা যেসব মাদক ব্যবসায়ীরা এইসব কারবারের সাথে জড়িত তারা আমাদের টিম সহকারে রেডিং টিম সরাসরি তাদের বাসায় আমরা রেড দিই, অথবা তাদেরকে নজর নজর আমাদের সার্ভেলেন্সে রাখি। এবং তাছাড়া আমার তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ীকে আমরা ট্রেস করতে সক্ষম হই, এবং আমরা আমাদের ডিজি স্যারের নির্দেশনা রয়েছে যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সুবাদে আমরা আমাদের স্টাফ সহকারে আমরা আরো এই কাজের প্রতি আরো বেশি বেগবান হচ্ছি।